আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত লক্ষ্য লাইভে। আপনাদের সাথে আছি আমি ইকবাল হোসেন। সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের নতুন নতুন নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এতে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ বুধবার এমন তথ্য জানিয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, দেশে বর্তমানে 7 জেলার নিম্নাঞ্চল বানের পানিতে প্লাবিত হয়েছে। অতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা ও কুশিয়ারা, সোমেশ্বরী সহ দেশের যে প্রধান নদীগুলোতে পানির সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সেই সকল নদী সংশ্লিষ্ট এলাকাগুলোর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হচ্ছে। এদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতির ফলে কমলাকান্দা উপজেলার 8টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে সদর, পোগলা, বড়খাপন ও কৈলাটি ইউনিয়নের নিম্নাঞ্চল বেশি প্লাবিত হওয়ায় সেখানকার মানুষের বাড়িঘরেও পানি ঢুকেছে। অপরদিকে পানি ঢুকেছে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, 59টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বন্যার পানি প্রবেশ করায় লেখাপড়া কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সামান্য কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পেরেছে। এমনও বিদ্যালয় রয়েছে যেখানে কোনো শিক্ষার্থীই যায়নি। বিশেষ করে ভারী বৃষ্টির মধ্যে বিদ্যালয়গুলোতে এই অবস্থা চলছে। এদিকে বন্যার পানিতে দেশের গ্রামীণ সংযোগ সড়কগুলোতে তলিয়ে যাওয়ায় চলাচলে জনদুর্ভোগ বেড়েছে। গোখাদ্য নিয়ে কৃষকেরা বিপাকে পড়ছেন। কোথাও কোথাও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। পাউবোর এক পূর্বাভাস জানিয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা, পদ্মা নদ নদীগুলোর যে পানির প্রবাহ বাড়ছে তা আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, ভুগাই ও কংস নদীগুলোর পানি প্রবাহ কিছুটা কমলেও কুশিয়ারা নদীর পানির সমতল বেড়েছে, যা অব্যাহত থাকতে পারে। পাউবো আরও জানিয়েছে, বিভিন্ন নদ নদীতে তাদের পর্যবেক্ষণাধীন 110টি স্টেশনের মধ্যে বুধবার পানির সমতল বেড়েছে 83টিতে, কমেছে 27টিতে। বিপদসীমার উপর দিয়ে 16টি স্টেশনের পানি প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী এবং 48 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার নাগাদ জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার যমুনা নদী সংলগ্ন কতিপয় পয়েন্টে পানির সমতল বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এ সময়ে কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে, আর উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী তথ্য জানতে চোখ রাখুন লক্ষ্য লাইভের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে।